দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা, 5 বেলার নির্দিষ্ট টাইমের উপরে আয়াতুল কুরসি ভরে নিল। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা, এই পড়নেওয়ালা বান্দা জান্নাতে যায় না। বলে কেন? বলে মরে না তো জান্নাতে যায় না। জান্নাতে যাওয়ার জন্য তার একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়, আর ওইটাই হলো বান্দার মৃত্যুটা। মৃত্যু হয়ে যায় প্রতিবন্ধকতা। বলে সামনে মৃত্যু নামক একটা খাল দাঁড়ায় আছে, ওই খালের ওপারে হলো জান্নাত, আর মাঝখানে হলো প্রতিবন্ধকতা মৃত্যু। বলে 5 বেলার নামাজের পরে এই আয়াতুল কুরসির আমল যদি কোনো বান্দা কন্টিনিউ করে, কি পরিমাণ ফায়দা হবে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মরতে দেরি, আল্লাহর সাজানো জান্নাত দিতে দেরি হবে না। আয়াতুল কুরসি পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় আয়াত। আল্লাহর গুণাবলীকে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। আমি আল্লাহ কি, কেমন আমার কুরসি, কেমন আমার দেখাশোনা, আমি কেমন বড় না ছোট, আমি আল্লাহ ছাড়া আর কেউ আছে কিনা, এই সব বিষয়ে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, ঝুনা মাঙ্গে উস তো বেজার है। আল্লাহ পাক মায়া করে ওই আখিরাতে জান্নাতটা তোমারে আমারে দিয়ে দিবে। কি পরিমাণ ফায়দা হয়ে যাবে। হুজুর আমি শুধু এই আমলটা করলেই বুঝি আমার ফায়দা? বলে হ্যাঁ, এই আমল করলেই তোমার আমার ফায়দা। 5 বেলার নামাজ যেই বান্দা পড়বে, ওই তো নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবে। আর 5 বেলার নামাজ পড়নেওয়ালা বান্দা জাহান্নামী হতে পারে না। রিজিকটাকে যদি হালাল করে, এই ব্লাডটাকে রক্তটাকে হালাল করে 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 যদি 5 বেলার নামাজ পড়ে, ওই নামাজের পরে যদি আয়াতুল কুরসির আমলটা কন্টিনিউ করতে পারে, আল্লাহ মায়া করে তাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। আয়াতুল কুরসির দাম এত পরিমাণ বাড়লো কেন? বলে আল্লাহর গুণবাচক নামগুলো এটাতে ভরা, আল্লাহর পরিচয়, আল্লাহর তারিফ গুলো আল্লাহ এই জায়গায় জানায়া দিলেন। এখন হুজুর আয়াতুল কুরসি তো আমি জিন্দেগিতে নামই শুনলাম, একটা বারের জন্য মুখস্থ করি নাই। আমি তো নামাজই পড়ি না, আবার আমি আয়াতুল কুরসি কেমনে পড়বো? আমি তো সুন্দর করে ফজরেও যাই না, এশার নামাজও আমি আদায় করি না, মাগরিবও আমি পড়ি না, তো আমার দ্বারা এই আমলটা কেমনে হবে? বলে আগে 5 বেলার নামাজকে কন্টিনিউ করে নাও, এরপরে আয়াতুল কুরসির আমল কন্টিনিউ করে নাও। আগে নামাজ, এরপরে পরপরে আমল, মুত্তাসিলান। এখন নামাজ কেউ পড়ে না, তো আমল করতে পারবে? আগে ফজরে যাওয়া লাগবে, ফজরে গেলে এরপরে দেখবেন আমলগুলো করতে মন চাইবে। ফজরের নামাজের পরে দেখবেন এত ব্যস্ততা থাকে না আমাদের। ফজরের নামাজের পরে জন্যই ইমামেরা, আইম্মায়ে মাসাজিদ যারা মসজিদের মধ্যে সুন্দর মুসল্লিদের দিকে ফিরে সুন্দর করে বসে, তাসবিহ তাহলিল দুরুদ পড়ে দোয়া দিয়ে এরপরে বিদায় দেয়। ফজরের নামাজের পরে মানুষ তো ব্যস্ত না, মাগরিবের পর থেকেও আইম্মায়ে মাসাজিদ যারা আছেন এরা এই আমলটা চালু করা লাগবে। ফজরের পরে এবং মাগরিবের পরে নিয়মিত কন্টিনিউ যদি আমলগুলো করা যায়, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমলের কোনো বিকল্প আছে? নামাজের কোনো বিকল্প আছে? নাই। এজন্য গুরুত্ব দেওয়া লাগবে আগে নামাজ। 5 বেলা নামাজ পড়ে এরপরে আয়াতুল কুরসির আমলটাকে কন্টিনিউ করা লাগবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আরো জোরে পড়েন। এখন আয়াতুল কুরসি তো হুজুর পারি না, এবার কেমন? গুরুত্বপূর্ণ এক আমল, পারেন না যে শিখেন না। মসজিদের মধ্যে যান, ইমামকে যা বলেন, ইমাম সাহেব আপনি আমাকে একটু আয়াতুল কুরসিটা শিখাইয়া দেন, আমি আপনার মাধ্যমে আয়াতুল কুরসি শিখি কন্টিনিউ আমলের মধ্যে এটা আমি নিয়ে আসতে চাই। এটা তো পারেন না। খালি ইমাম কয় রাকাত নামাজ পড়াইলো,
ইমাম কেমনে পড়াইলো, ইমাম কোন বাজারে গেল, ইমাম কোন দিকে গেল, ইমামের কাছে যায় যায় কোন মুসা নবীর মার নাম কি, ইমাম আপনারে ফিরাইয়া দিবে না। মানতি মানতি আমাকে 10-15 হাজার টাকা দেওয়া লাগবে, ইমাম এটা বলবে না, একটা বারের জন্য বলবে না। এবার আসেন আর এক কথায় বলে, হুজুর আমি তো নিজে কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারলাম না, এজন্যই তো বারবার উলামায়ে কেরামরা তাগিদ দিয়ে দেয়, তোমার ছেলেটাকে তুমি মাদ্রাসায় পড়াও, একটা মেয়েকে হাফেজা কোরআন বানাও, এরপরে একটা নাতিরে বানাও, এরপরে নাতিনেরে বানায়া দাও, ছেলের ঘরের নাতি হলে বানাও, মেয়ের ঘরের নাতি হলে বানায়া দাও। সে ওই জায়গায় গিয়ে গিয়ে কোরআন তিলাওয়াতের আমলগুলো চালু করে দিবে, তাহলে আল্লাহর কাছে অনেক বড় দামি হয়ে যাবে। তার তিলাওয়াত শুনে শুনে আপনিও তিলাওয়াতটাকে সহি করে নিতে পারবেন, অনেক পরিমাণ ফায়দা হয়ে যাবে। আল্লাহ পারেন, কারণ আল্লাহ তোমার কবর যদি জান্নাতের বাগান বানায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। নিজে আমল করতে পারলা না, নিজের ছেলেটারে শিখায়া দাও, ও ছেলেরে হুজুর বলছে এই আমলটা কন্টিনিউ করবা, হুজুর বলেছে সূরা হাশরের শেষ 3 আয়াতের আমলটা তুমি করবা, সুন্দর করে 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 নিবা। এটা ছেলেকে মাদ্রাসায় পড়ানোর মাধ্যমেই হবে, ওই মেয়েটারে মাদ্রাসার মধ্যে পড়ানোর মাধ্যমেই হয়ে যাবে। হে পাবনা এলাকার মুসলমানেরা, হে ভাঙ্গুরার মুসলমানেরা, বলতেছিলাম আয়াতুল কুরসি এত দামি কেন হয়ে গেল? আল্লাহ পাকের পরিচয় আল্লাহ কি সুন্দর করে এই জায়গায় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কি সুন্দর করে আল্লাহ নিজের পরিচয়গুলো নিজে দিয়ে জানায়া দিলেন, আমি আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ আছে, কোনো মাবুদ ইবাদত পাওয়ার যোগ্য আছে কেউ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ হলেন এক, এক আল্লাহর কুদরতে পায়ের মধ্যে সিজদা দেওয়া লাগবে। নিজে চাওয়ার জন্য মাজারের মধ্যে গিয়া সিজদা দিলে হবে না। আট্রশির দরবারে এই যে কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাশার, বাংলাদেশের এক প্রখ্যাত ওয়াইজ, তিনি চলে গেলেন। তার নিজের একটা ভিডিওর মাধ্যমে আমি নিজেই দেখলাম, ওই দরবারে যাইয়া দুইজন ব্যক্তি সাথে সাথে কিছু চাইয়া, এরপরে সাথে সাথে 2টা সেজদা মাজারের সামনে লাগায়া দিল। ও কি মনে করেছে ওই মাজারের মধ্যে সেজদা দিলে মাজারওয়ালা তাকে দিতে পারবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া দুনিয়াতে ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই। আল্লাহ যদি না থাকতো তাহলে তোমারে আমারে কে বানালেন? এত আইটেম কেমনে বানালেন? একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল আছে নাকি? আমার চেহারার সাথে আমার বউয়ের কোনো মিল পেলাম না, আমার চেহারার সাথে আমার 2 ভাইয়ের কোনো মিল পেলাম না, আমার চেহারার সাথে আমার বাবার কোনো মিল নাই, আমার চেহারার সাথে আমার দাদার কোনো মিল পেলাম না। কই আইডি কার্ড বানানোর জন্য গিয়া নিজে ফিঙ্গার দিয়ে দিলাম, একটা ফিঙ্গারের সাথে ফিঙ্গারের মিল নাই। সিম কার্ড ক্রয় করতে গিয়া ওই জায়গায় নিজের ফিঙ্গার দিলাম, একজনের ফিঙ্গারের সাথে ফিঙ্গারের মিল নাই, একজনের চোখের সাথে আর একজনের চোখের মিল নাই। এর মানেই তো বোঝা গেল একজনের সাথে আর একজনের যেহেতু কোনো মিল খুঁজে পেলাম না, এই সবার মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? ঠিক কিনা? ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লিখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ। প্রমাণ হয়ে গেল
মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदन नहीं कमाशु नुकुरा हो पर जिंदुजा। ওই আল্লাহ একজন, এটা আমি পূর্ণাঙ্গ ভাবে মানলাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ নাই। এবার আল্লাহর পরিচয়, আমার আল্লাহ হলেন আল হাইয়ুন, আমার আল্লাহ চিরঞ্জীব। কেমন চিরঞ্জীব? ওই আল্লাহ ছিলেন, এখনো আছেন, আল্লাহ থাকবেন। হাসরের ময়দানে আল্লাহ থাকবে যেদিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী সব যেদিন লন্ডভন্ড হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী কম্পনে প্রকম্পিত, সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ বাকি থাকবে। আসমান জমিনটা থাকবে, কিছু থাকবে না পাহাড়, কিছু থাকবে না আমগো বিল্ডিং, আপনাদের বাঙ্গুরার জামে মসজিদ থাকবে। সব ভেঙ্গে চুরমার হয়ে গেল, সব লন্ডভন্ড হয়ে গেল, কিয়ামত সংগঠিত হয়ে গেল। আমার আল্লাহ বাকি, দুনিয়াতে কেউ বাকি নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু ফানা ফানা, মানে ধ্বংস হয়ে গেল, বাকি থাকবে আমার আল্লাহ। দুনিয়ার কেউ বাকি থাকবে না, ওই আল্লাহই বাকি থাকবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। এক সেকেন্ডের জন্য যে আমার আল্লাহ ঘুমায় না। আল্লাহ এমন চিরস্থায়ী, আল্লাহ নিজের পরিচয় দিয়ে নিজেই জানায়া দেয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ এমন রব, জানো আমি আল্লাহর এমন পরিচয়ের বান্দা। আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তন্দ্রা আমি আল্লাহকে ধরে না, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ নিদ্রায় যাই না, একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যাই না। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। বান্দাদের জন্য 24 আওয়ার দরওয়াজা খোলা। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। যখন যা দরকার আমার মাওলার কাছে তুমি চাও। এজন্য তো উলামায়ে কেরাম তোমাদেরকে বলে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় একজনের কাছে চাও, তার নাম আল্লাহ। ঘুমায় নেই, আসরি তন্দ্রা। এই যে একটু পরেই টঙ্গ অটোমেটিক চলে আসবে, একটা তন্দ্রা। কারণ দিনের বেলা তোর পরিশ্রম কম করি না, অধিকাংশ পরিমাণে অবসাদগ্রস্ত, ক্লান্তি নিয়ে নিয়ে এখানে বসে আছেন। আপনাদের পিঠ যখন বিছানা চাচ্ছে, তখন আপনি জুলুম করে পিঠের উপরে, আয় দাঁড়া, হুজুরের বয়ান শুনে এরপরে একটু পরে বাসায় গিয়ে ঘুমাবো, দাঁড়া, স্টপ থাক। এই স্টপ কতক্ষণ দেখা যাবে? সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা। ঘুম চলে আসলে ওটা কি জঙ্গল? ওটা তন্দ্রা আর নিদ্রা, ওটার কোনো বাঘের ভয় নাই, কোনো জঙ্গলের অন্ধকার নাই। যেই জায়গায় চলে আসবে ওই জায়গায় পড়ে ঘুম। ঠিক কিনা? কথা বলেন না কেন? আমগো তন্দ্রা আছে, আমগো নিদ্রা আছে, আমরা ঘুমাই, আমাদের তন্দ্রা হয়, মাঝে মাঝে আমাদের ঝিমুনি আসে। আল্লাহর আসে? আল্লাহর আছে তন্দ্রা? আল্লাহর আছে নিদ্রা? আল্লাহ কেমন আল্লাহ? পড়েন না সুবহানাল্লাহ। যে আল্লাহ সারা দুনিয়াতে ইলাহ নাই, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী। There is none worthy of worship beside Allah. আল্লাহ পাক ছাড়া দুনিয়াতে ইলাহ নাই। এটা এমন ইলাহ, ওই তোমাদের মূর্তির মতো ইলাহ, যে মূর্তির সামনে এত খাবার দিয়ে দিল, পোলা পান গিয়া চুরি করে খাইয়া ফেললো, সকালবেলা যায় বলছে মূর্তি খাইয়া ফেলছে। এটা কি এমন ইলাহ? আমাদের এমন আল্লাহ, আমরা তো গর্বিত এই আল্লাহ পেয়ে। আমাদের আল্লাহ একজন আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? আল্লাহ তন্দ্রা আছে? কোন নিদ্রা আছে? কোন তন্দ্রাও নাই, কোন নিদ্রাও নাই। Neither drowsiness overtakes him nor sleep. তাকে ধরতে পারে না ড্রজিনেস, তাকে ধরতে পারে না স্লিপ।
এই দুইটা একটাও তাকে গ্রাস করতে পারে, ওভারটেক করতে পারে না। দুইটা তন্দ্রা নিদ্রা এটা আল্লাহকে ধরতে পারে না। এই ঘোষণা কি আল্লাহর না আমার? কথা বলেন না কেন? মুসা নবী একদিন আমার আল্লাহকে জিগায়, আল্লাহ তুমি ঘুমাও না? মুসা নবীর প্রশ্নগুলো খুব অদ্ভুত অদ্ভুত, আনবিলিয়েবল, অবিশ্বাস্য কোশ্চেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ঘুমাও না? আরেকদিন কয়, আল্লাহ তুমি আল্লাহ যদি মুসা হও আর আমি মুসা যদি তোমার আল্লাহ হইতাম তাহলে তুমি কি চাইতা? আল্লাহর কাছে কি মজার মজার প্রশ্ন করে না সুবহানাল্লাহ, করে না সুবহানাল্লাহ। যেই মুসা নবীর ব্যাপারে আল্লাহ নিজেই জানায়া দিলেন, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার নবী মুসার সাথে আমি এমন করে কথা বলি, নবী আমার ওই মুসা নবী আমাকে প্রশ্ন করে আমি জবাব দেই, প্রশ্ন করে জবাব দেই, আবার প্রশ্ন করে আমি জবাব দেই। একটা বারের জন্য রাগান্বিত হই না। ওই সিনাই পর্বতে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহকে একদিন জিগায়, ও আল্লাহ এত বড় আসমান জমিন চালাইতে গিয়া একটু তন্দ্রাও কি তোমাকে ধরে না? একটু নিদ্রাও কি তোমাকে ধরে না? আল্লাহ বলেন, না রে মুসা, আমি জবাব দিব না। এই জবাব তুমি নিজেই নিজেই পেয়ে যাবা। ও মুসা যাও, সিনাই পর্বত থেকে নেমে নেমে দুইটা গ্লাস তুমি নিয়ে নাও, দুই হাতের মধ্যে নিয়ে নিবা। ওই দুই গ্লাসের মধ্যে পানিগুলো ঢালিয়া ওই গ্লাস ভর্তি পানি নিয়া 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 দাও, দাঁড়ায়া যাবা সিনাই পর্বতের চূড়ায়। এবার চলে গেলেন, গ্লাস নিয়ে নিলেন, গ্লাসের ভিতরে পানিও ভর্তি করে নিলেন। এবার পানি ভর্তি এই দুইটা গ্লাস নিয়ে 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 দাঁড়ায়া রইলেন। আল্লাহ বলে, হে তন্দ্রা, হে নিদ্রা, যাও যাও, আমার মুসাকে অনতি বিলম্বে তুমি ধরে নাও। ওই ঘুম তো মুসা নবীর কথা মানবে না, ওই ঘুম কথা মানে কা। আল্লাহ ঘুমে কেউ আর ডাক দিলেন, ও ঘুম যাও, আমার মুসা নবীকে ধরো। এই কথা বলার পরে মুসা নবীকে তন্দ্রা ধরে ফেললো। হঠাৎ করে তন্দ্রা এসে গেল। আস্তে আস্তে তন্দ্রা আসার পরে ঝিমুনি 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 একটা ভাব, একটা পর্যায়ে সাথে সাথে নিদ্রাটা যখন ধরে ফেললো, ও উপরে পইরা সাথে সাথে দুইটা গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে গেল। এক জায়গায় গ্লাসের টুকরার, এক জায়গার মধ্যে পানি। ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া কয়, হায় হায়, কোথায় গেল আমার ডান হাতের গ্লাস, কোথায় গেল আমার বাম হাতের গ্লাস? আল্লাহকে এবার বলে, আল্লাহ এটা কেমন হয়ে গেল, আমার গ্লাস গুলো কোথায় চলে গেল? আল্লাহ বলে, রে মুসা, এই সাধারণ দুইটা গ্লাস তোমার ডান হাতে আর বাম হাতে নিয়ে নিও। তুমি তন্দ্রা আর নিদ্রার জন্য তুমি টিকে থাকতে পারো নাই। এই দুইটা গ্লাস পরে পরে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। এ মুসা, তুমি শুনে নাও, আমি আল্লাহ হলাম আসমানের মালিক, আমি আল্লাহ হলাম জমিনের মালিক, আমি আল্লাহ হলাম তোমার মালিক, আমার বান্দাদের মালিক। আমার যেই বান্দাগুলোকে যদি আমি আল্লাহ ছেড়ে দেই, একটা সেকেন্ডের জন্য যদি আমার আল্লাহ তন্দ্রা চলে আসে, যদি একটা সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায়া যায়, তাহলে গ্লাসগুলো ভেঙ্গে যেরকম টুকরা টুকরা হয়ে গেল, আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য নিদ্রা চলে আসে, আসমান জমিনের সব কিছু এভাবে উল্টা পাল্টা হয়ে যাবে রে মুসা। শুধু তাই না, ওই আমার বান্দা ভাঙ্গুরার জমিনে অজপাড়াই গ্রামের মধ্যে কোনো ডাক্তার নাই, কোনো সিএনজি নাই, কোনো অটো নাই, কোনো বাইক নাই। হঠাৎ করে ঘুমায় গেল রাতের বেলা, রাত ৩টা ৪টা যখন বেজে গেল, সব মানুষেরা ঘুমন্ত। ওই বিছানার মধ্যে পেটের ব্যথা দেখা দিয়া দিল। আমাদের মা বোনেরা দেখবেন ডেলিভারির সময়ে কি পরিমাণ কষ্ট এদের পোহাতে হয়, ওই মায়েরা কি পরিমাণ কষ্ট ওই ডেলিভারির সময় আমাদের জন্য পোহায়। ওই পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই সময় যদি আমার আল্লাহরে ডাক দেয়, ও দয়ার মালিক, আমার কেউ নাই, কেউ নাই তোমাকে ছাড়া, তুমি ছাড়া আমার ডাক্তার কেউ নাই, তুমি আমারে শেফা করে দাও, তুমি আমারে রোগ মুক্তি দিয়া দাও। আল্লাহ বলে, মুসা, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমিয়ে যাই, আমি আল্লাহ তন্দ্রা অথবা নিদ্রা যদি আমি আল্লাহকে ধরে ফেলি, আমার বান্দা আমাকে ডাকবে, আমি আল্লাহ ঘুমাবো, এটা আমি আল্লাহর দ্বারা পসিবল হবে না। আল্লাহ ঘুমায়? এই যে আমগো মায়েরা রাত ২টা ৩টা বাজে আমাদের জন্ম,
অনেকে এমন আছে রাত 3টা বাজে ওয়াও ওয়াও করে চলে আসলো। আশেপাশের দাদারা, বড় আব্বারা, নিজের বাবা মাঝে মাঝে ইতিহাসগুলো জানবেন। ওই মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে যে আপনার মায়ের পেট থেকে আপনাকে বের করে নিয়ে এসেছে, ওই মহিলার মাধ্যমে জানবেন কি পরিমাণ কষ্ট মায়ের হয়েছে। ওই সময় মা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে। আল্লাহ যদি ঘুমায় তাহলে আল্লাহ কেমনে জবাব দিবে? আল্লাহ ঘুমায় না, এটা আল্লাহর মাধ্যমে কোশ্চেন কালো পসিবল হবে না। আল্লাহ তো দুনিয়াতে বানিয়েছে, পাঠিয়েছেন এই মানুষকে। এই মানুষ বিপদে পড়বে, মুসিবতে পড়বে। এই মানুষগুলো বিপদে পড়লে, মুসিবতে পড়লে তাকে হেল্প করা, তাকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর রূপ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মায়েরা কি
কি পরিমাণ কষ্ট করে। ওই সময় মা যদি আল্লাহকে ডাকে, আর আল্লাহ যদি কয় আল্লাহ, ওই সময় যদি আল্লাহ নিজে বলে আমি যদি ঘুমাই, তন্দ্রায় থাকি, নিদ্রায় থাকি, হায় হায় আমার বান্দা আমাকে ডাকে পাবে না, এটা তো আমার দ্বারা পসিবল হবে না। আল্লাহ পাক ঘুমায় না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, তোমাদের জন্য আল্লাহ অপেক্ষমান। তুই ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, এটা আল্লাহর পরিচয়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন সব কিছু কার? আরো জোরে বলেন আল্লাহর। কার? লাহু, লিল্লাহ, আল্লাহর জন্য সব। কার জন্য? এভরিথিং ফর আল্লাহ। সবকিছু বানিয়েছেন কে? কথা বলেন না কেন? আমাকে, আপনাকে, সবাইকে কে বানিয়েছে? আসমানের নিচে জমিনের উপরে যা কিছু চোখে দেখেন আর না দেখেন, এই সব কিছু একজনের মালিকানাধীন। একজন মালিক আছে, তিনি কে? এটাই আল্লাহ বারবার বলতে চায় বিভিন্ন আয়াতের অংশে। আল্লাহ বলেন এটা আমি আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরাতুল আনআমে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। এখানে আল্লাহ সব জায়গায় বলতেছেন আরে আসমান আর জমিন সব তো আমার, এখানে থাকি আমি, তোদেরকে সব কিছু রক্ষণাবেক্ষণ করা, কাকে দেওয়ার কাকে না দেওয়ার, কাকে ক্ষমতায় উঠানোর কাকে না উঠানোর, এটা তো পুলিশের হাতে না, র্যাবের হাতে না, চেয়ারম্যানের হাতে না, এমপির হাতে না, মন্ত্রীর হাতে না, সব কিছু পাওয়ার আমি আল্লাহর হাতে। ঠিক কিনা? কিন্তু তুই ফেরাউনি কায়দায় কোন ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করো না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। নমরুদের কায়দায় ক্ষমতা নেওয়ার চেষ্টা করো না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ আছেন, আল্লাহ মাঝে মাঝে ছাড়েন, তবে আল্লাহ ছেড়ে দেন না, মনে রাখা লাগবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক বিআসহাবিল ফিল। আল্লাহ পাক আসহাবে ফিলকে কি পরিমাণ আচরণ করেছেন, পর্যবসিত করেছেন, মাটিতে ধুলোই মিশিয়ে দিয়েছেন এদেরকে, যে আল্লাহ পাক পেরেছেন। ওই আল্লাহ আজও আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ওই আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, আল্লাহর গুণ আল্লাহ আলী, আল্লাহর গুণ আল্লাহ আযীম, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর বড়ত্বের গুণ নিয়ে যারা নিজেদের আজমত দুনিয়াতে প্রকাশ করার চেষ্টা করবে, ওটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হলো। আর আল্লাহ এসব ব্যক্তিদেরকে ছেড়ে দেয়, ছেড়ে দেয়, তবে একদম কশ্চিনকালের জন্য ছাড়ে না। চিল্লা এখন ঠিক কিনা? ছেড়ে দেয়, মাঝে মাঝে ছেড়ে দেয়, তবে ছাড়বে না অনন্তকালের জন্য। ফেরাউনকে বারবার সুযোগ করে দিয়েছে। এই যে আসহাবে ফিল ঘটনা সবাই জানেন, কাবা থেকে 9 মাইল দূরে ওই জায়গায় আসার পরে বাদশাহ আবরাহা, হ্যাঁ শুনুন খাইনি আপনারা, বাদশাহ আবরাহা মাহমুদ নিয়ে চলে আসছে। মাহমুদ তার হাতির নাম, পাঠাইছে বাদশাহ নাজ্জাশী মাহমুদ তার জন্য। তুমি বড়টায় ওঠো। মাহমুদে উঠলো, কাবা থেকে 9 মাইল দূরে আসার পরে আর কাবার দিকে আগায় না, এর পিড়ায়, এই সামনে যাও, তুই আমার কথা মানবি। সামনে যায় না, ডানে যায়, বামে যায়, পেছনে যায়, মাগার সামনে যায় না, বাইতুল্লাহর দিকে আগাইতে চায়। সুবহানাল্লাহ পড়ে না? পকেটে রাখেন, বাড়িতে কইেন, পড়েন সুবহানাল্লাহ। মাহমুদকে মারে, পিটায়, গুতায়, সামনে যায় না। 2 দিন পর্যন্ত হয়ে গেল, এদের খাবার দাবার শেষ হয়ে গেল। এতটুকু সময় আল্লাহ পাক তো তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে ওই পাখিদেরকে পাঠাতে পারতেন। কি পাখির নাম কি আবাবিল? পাখির নাম কি আবাবিল নাকি? না না, পাখির নাম আবাবিল না। সারা জিন্দেগি জানি যে আবাবিল পাখির মাধ্যমে আসহাবে ফিলকে মাটির সাথে ধুলোর সাথে আল্লাহ মিশাইয়া দিয়েছেন, ধ্বংস করেছেন। না, আবাবিল এর মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। পাখিরা কি একজন একা চলে? দেখবেন বেশিরভাগই ক্ষেত্রেই পাখিরা ঝাঁকে ঝাঁকে অনেকগুলো একসাথে আসমানের মধ্যে উড়ে বেড়ায়। এই ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে মারার জন্য। আল্লাহ পাক
ওই পাখিগুলো কিন্তু যাওয়ার পরপরই পাঠাতে পারতেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক 2 দিন পর্যন্ত তাকে সময় দিয়েছেন। আল্লাহ এর উপরেও যায়, বান্দা তুই আয়, আর নাফরমানি করিস না, আর জুলুম করিস না নিজের উপরে, আর নিজে নফসে আম্মারা ধোঁকায় পড়ে অন্যায় করো না, আয় আমি আল্লাহর দিকে আয়, আমি আল্লাহর দিকে আয়। বারবার আল্লাহ বান্দাকে স্মরণ করে। কিন্তু যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, হেদায়েত যদি কপালে না থাকে, আল্লাহ পাক তার অবস্থা ফেরাউনের মতোই করে, তার অবস্থা নমরুদের মতোই করে, তার অবস্থা হস্তি বাহিনীর মতোই করে। চিল্লা এখন ঠিক কিনা? আমরা বলতে পারি, আমরা দাওয়াত দিতে পারি, বাকি হিদায়াত দেওয়ার দায়িত্ব আমাদের নয়। এই দায়িত্ব আল্লাহ পাকের কাছে আল্লাহ রেখেছেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলতেছিলাম? আল্লাহ পাকের সব, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন যে আল্লাহ ছাড়া ওই হাসরের ময়দানে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? কে আছে এমন? কোন পীর পারবে? কোন ওলি পারবে? কোন গাউস কুতুব পারবে? আমি বক্তা পারবো? কোন শ্রোতা পারবে? পারবে না। আল্লাহ যাকে অনুমতি দিবে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে? কে? মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছে এমন যে সুপারিশ করবে ইনদাহু আল্লাহর নিকট, ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া? আল্লাহ যাকে অনুমতি দিবে সেই সুপারিশ করতে পারবে, সেই শাফায়াত করতে পারবে। সেটা পারবে নবীজি, আমগো নবী। একটা নির্দিষ্ট স্থান থাকবে, ওখানে গিয়ে মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে আর সুপারিশ করবে। আল্লাহ পাক এই কথাগুলি বলছেন। কে আছেন আমি আল্লাহ ছাড়া অনুমতি ব্যতীত অন্য কেউ সুপারিশ করবে ওদিন? কেউ পারবে না। যদি অনুমতি দেয় তাহলে সেই সুপারিশ করতে পারবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক সামনে যা পেছনে যা জানেন কি জানেন না? হ্যাঁ, আল্লাহ জানেন। আপনার সামনে যা আছে, পেছনে যা হয়েছে সব আল্লাহ জানেন। আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে আর পশ্চাদের খবরগুলো আমার আল্লাহ ভালো করে জানেন। এটা আমার আল্লাহ জানেন, দুনিয়ার কেউ জানে না, কোনো পীর জানে না, স্বয়ং আমার নবীজিও জানতেন না। আমার নবীও ইলমুল গায়বের আলেম ছিলেন না। আল্লাহ যদি জানাতেন তাহলে নবী জানতেন, আল্লাহ যদি না জানাতেন নবী আমার জানতেন না। যারা সবাই বলে নবীজি আমার গায়েব জানে, গায়েব জানে, গায়েব জানে, ওরা জানে না গায়বের মালিক আমার নবী না। চিল্লা বলো তার না। ওই গায়বের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ যদি নবীরে জানায় তো নবী জানে, আল্লাহ যদি না জানায় তাহলে নবী জানেন না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ পাকের ইলমকে পরিবেষ্টন করে রাখতে পারে না, তবে হ্যাঁ কতটুকু পারবে, যতটুকু আল্লাহর ইচ্ছা আল্লাহ ইলম দিয়ে দিবে। আল্লাহর ইলমের পরিমাণ আমগো বাংলাদেশের বড় স্কলারের ইলমের মতো। হ্যাঁ, আল্লাহর ইলম কত বড় মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করে জানায়া দিলেন। একটা বড় সমুদ্রের দিকে তাকায়া দেখো, ওই সমুদ্রতে পানির অভাব নাই, একটা বারের জন্য পানি শুকায়া যায় না, বরং দিন 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 বেড়ে যায়। এই পানি খাইতে যাইয়া একটা পাখি আসমানের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। একটু তৃষ্ণা লেগে গেল, এক ফোঁটা পানি পান করার জন্য সবল দিয়া 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 ওই সমুদ্র থেকে এক ফোঁটা পানি মুখের মধ্যে নিয়া এরপরে সে আসমানে উড়ে চলে গেল। ওই সমুদ্রের পানি কমে গেছে নাকি? ওই সমুদ্রের পানি কমে নাই, ওই সমুদ্রের পানির বিন্দু মাত্র পরিমাণ কোনো কমতি হয় নাই। মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, ওই পাখি তার ঠোঁটের মাধ্যমে যেই পানির অংশগুলো নিয়ে চলে গেল, ওই পানিটাই হলো পুরা আসমানের নিচে জমিনের উপরে যত ইলমওয়ালা সব ফকিহ আর মুহাদ্দিসদের ইলম। আর এই পুরা সমুদ্রের মধ্যে যত পানি, এর চাইতেও 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 বেশি আমার আল্লাহর ইলমের পরিমাণ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর ইলমকে পরিবেষ্টন করতে পারে না, তবে যতটুকু ইচ্ছা আল্লাহ দেয় আবার কেড়ে কেড়ে নিয়ে চলে যায়, এটা আমার আল্লাহর ইচ্ছা। এরপরেই আল্লাহ পাক কি সুন্দর করে জানায়া দেয়, ওয়াসিআ
কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসিটা এমন এক কুরসি যে কুরসিটা হলো আসমান আর জমিন ব্যাপী, শুধু না 7 আসমান আর 7 জমিনের চাইতে আর অনেক পরিমাণ বড়। আল্লাহর কুরসি এত বড় বলে যেই কুরসির ব্যাপারে আল্লাহ সুন্দর করে জানায়া দিলেন, আমি আল্লাহর কুরসিটা কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন এর চাইতেও বেশি। আমি আল্লাহর কুরসিটা কি পরিমাণ বড়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি নিজেই বর্ণনা করেন, বলে আমি নবীকে একদিন বলতে শুনলাম, আমার নবী কুরসির বর্ণনা দিতে গিয়া নবী বলেন, আল্লাহর কুরসিটা এত পরিমাণ বড়, শুনে নাও, একটা বিশাল ময়দানের মধ্যে যদি একটা আংটি তুমি ফালায়া দাও, একটা বড় ময়দান, ওই বড় ময়দানের মাঝে একটা আংটি ফালায়া দেওয়া হলো, এই আংটিটা ওই জায়গার মধ্যে পড়ে গেল, এই আংটিটাকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। মাঠ বড় না আংটি বড়? কি বড়? মাঠ অনেক বড়, আংটিটাকে খুঁজে পাওয়াও দুষ্কর হয়ে যাবে। বলে আবু যর গিফারি বলেন, আমার নবী কুরসির বর্ণনা করতে গিয়া বলেন, ওই আংটিটা হলো 7 আসমান আর জমিন পরিমাণ, আর পুরা মাঠটাই হলো আমার মাওলার কুরসি। আল্লাহর কুরসি কত বড় শুনে নাও বাঙ্গুরার মুসলমানেরা। আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিলেন গোলামেরা, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিটা আসমান আর জমিন ব্যাপী, এর চাইতে আরো অনেক বড়। এরপরে আল্লাহ যে এত বড় আসমান আর জমিন আল্লাহর পরিচালনা করতে কষ্ট হয় নাকি? বলে না না, কষ্ট হয় না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, হিফযুহু বলে নাই, হিফযুহুমা মানে হিফযুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিন এগুলা আল্লাহর রক্ষণাবেক্ষণ করতে গিয়ে কোনো কষ্ট হয় না, কারণ আমার আল্লাহর পরিচয় শুনে নাও, ওহুয়াল মালিকুল আযীম, আমার আল্লাহ হলো মহান, আমার আল্লাহ হলো বড়, আমার আল্লাহ অতি উচ্চ। ওই আল্লাহর চাইতে বড় কেউ আছে? কেউ? দুনিয়ার কোন নেতা না, খেতা না, লিডার না, আল্লাহ অনেক বড়, আল্লাহ বড়, আল্লাহ সুউচ্চ, আল্লাহ বড় মহান। এটা আল্লাহর পরিচয় দিয়া জানায়া দিলেন। আয়াতুল কুরসি আল্লাহর পরিচয় দিয়া আল্লাহ বান্দাকে জানাতে চায়, হে গোলামেরা, 1 নম্বরে আমি আল্লাহর ইবাদত করবি, এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাবা। যখন কিছু চাইতে হয় আমি আল্লাহর দরবারে চাইবা, দিন নাই রাত নাই, আমি আল্লাহর কাছে চাইলেই হয়ে যাবে। ঈমান রাখবি, আসমান আর জমিনের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানালাম, এই ঈমানটা তোর অন্তরের মধ্যে ঢুকাবি। আয়াতুল কুরসির মধ্যে শিক্ষাটা হয়ে গেল, আমার আল্লাহ কশিন কালেও তন্দ্রা নাই, কোনো নিদ্রা নাই। ওই আল্লাহর পরিচয় সুন্দর সুন্দর ভাবে নিজেরাও জেনে নিলাম। আল্লাহর ইলম কি পরিমাণ, কে আখিরাতে সুপারিশ করতে পারবে, আল্লাহ কি পরিমাণ বড়, এই সব কিছু বান্দা শিখে নিলাম। এই ভাঙ্গুরার ময়দান থেকে কোন কোন বান্দারা পারবেন হুজুর বাড়ির মধ্যে যাইয়া আজকে থেকে 5 বেলার নামাজ পড়বো, এক ইলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া দিব, আর কোন মাজারওয়ালার কাছে যাওয়া যাবে না, অন্য কোথাও গিয়ে আমি চাইবো না, কোন মানুষের কাছে আমি চাইবো না, কোন গায়রুল্লাহর কাছে আমি হাতও পাতবো না। যা আমার দরকার হবে সব আমি আল্লাহর দরবার থেকে চেয়ে নিব। কোন কোন বান্দা তৈয়ার, 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তুমি তাকায়া দেখো, এই বাঙ্গুরার ময়দানে দেখো, তোমার এই বান্দারা 2টা হাত বাড়াইয়া ওয়াদা করছে, আল্লাহ তোমাকে সারা দুনিয়ার গায়রুল্লাহর কাছে আর তারা চাইবে না। আল্লাহ তাদের মনের নেক বাসনাগুলোকে তুমি পূরণ করে দাও। এক আল্লাহর পরিচয় নিয়ে চলার তৌফিক দাও, এক আল্লাহর উপরে ঈমানটাকে দৃঢ় করার তৌফিক দিয়ে দাও। প্রত্যেককে মুমিনে কামেল তুমি বানায়া দাও। ও আল্লাহ, আল্লাহ তোমার তারিফ নিয়ে যেন চলতে পারে। আয় আল্লাহ, কোন নাস্তিকের কথার মধ্যে যাতে করে নিজের ঈমানটা হালকা হয়ে না যায়। আয় আল্লাহ, ওই পরিমাণ ঈমান তুমি সবাইকে দান করো। নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও, একটা বা একটা ছেলে মেয়েরে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দাও। আয় আল্লাহ, আয়াতুল কুরসি আমলটা আমাদেরকে কন্টিনিউ করার তৌফিক দাও। সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল
আমাদেরকে করার তৌফিক দাও। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। এজন্য আমরা এক আল্লাহর পরিচয় নিয়ে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর পরিচয় পেয়ে গেলাম, আল্লাহ কেমন বড়, আল্লাহ পাকের ঘুম আছে না নাই এসব জেনে গেলাম। এজন্য আল্লাহকে যে চিনলাম, ওই আল্লাহর আদেশগুলো মানা দরকার আছে না নাই? আছে নাই? এক আল্লাহর পরিচয় নিয়ে এক আল্লাহর কাছে চাইবো। পারবো না? পারবো না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তুমি তাকায়া দেখো, আয় আল্লাহ এই বিশাল ময়দানের মাঝে তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লয়া আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নেই। আয় আল্লাহ জিন্দেগি রাশি রাশি গুনাহ লইয়া পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম। আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়। ওই দরওয়াজায় যদি ভিক্ষা না পায়, দুনিয়াওয়ালা দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায়া 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 কান্দে, হাত ডেকে বলে, ও দুনিয়াওয়ালা তুমি যদি ফিরাইয়া দাও, আমার ছেলে মেয়ের জন্য কোনো মজা আমি কিনা নিয়ে যেতে পারবো না। দুমুঠা দুবেলা আমরা ভাত খেতে পারি না, টাকার অভাবের জন্য ফিরাইয়া দিও না। ওই দুনিয়াওয়ালা পারে না ফিরাইয়া দিতে, বারবার তার রুনাজানি শোনার পরে এরপরে কিছু টাকা কিছু পয়সা কিছু না দিয়া পারে না। হায় আল্লাহ, দুনিয়ার ধনীওয়ালার কাছে যদি মানুষ চায়, দুনিয়ার মানুষ যদি ফিরে না দিতে পারে, তুমি তো আমাদেরকে ফিরাইয়া দিতে পারো না গো আল্লাহ। তোমার কাছে মায়ার অভাব নাই, মায়ার অভাব নাই, মায়ার অভাব নাই। জিন্দেগিতে যা গুনাহ করেছি, হে আল্লাহ জিন্দেগির ছোট বড় সব গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, আমাদের মা যাদের নাই মায়ের খবর জান্নাতের বাগান বানাও, যাদের বাবা নাই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবার খেদমত করার তৌফিক তুমি দিয়ে দাও। ওই মা বাবা থেকে দোয়া নিয়ে চলার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখিও রে আল্লাহ। আয় আল্লাহ, যেই যুবকেরা এত পরিশ্রম করে করে আজকের এই মাহফিলের আয়োজন করলেন, যুবকদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা, আমি জানি না জানি না জানি না। প্রত্যেকটা যুবকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, যুবকদের আবেদ বানায়া দাও, পাঁচ বেলার নামাজে তুমি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, যে যুবকরা অসুস্থ, ওই যুবকদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, যেই যুবকের মা নাই বাবা নাই, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই যুবকেরা উলামায়ে কেরামরে বড় মহব্বত করে, আয় আল্লাহ টাকা পয়সা দিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। আয় আল্লাহ, এদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। কাল হাসরের ময়দানে আমাদেরকে
একসাথে জান্নাতে দেখা করাইয়া দিও। আয় আল্লাহ একসাথে জান্নাতে যাইয়া জান্নাতি নাজ নেয়ামত আমরা খাইতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইয়া আমিন আমিন বলছি। মা বোনদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না। মা বোনদের তুমি হাফেজা বানায়া দাও, জাহেদা বানায়া দাও, মুসল্লিয়া বানায়া দাও, মুজাক্কিয়া বানায়া দাও। আয় আল্লাহ স্বামীর খেদমত করনে ওলি বানায়া দাও। তোমার খাস বান্দীদের অন্তর্ভুক্ত তুমি বানায়া দাও। রাবেয়া বসরির মতো ওলিয়া আমাদের মা বোনদেরকে তুমি বানায়া দাও। আয় আল্লাহ মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদের যাদের মা নাই, আয় আল্লাহ মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মা বোনদের মাঝে যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। আয় রব্বে করিম জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও। আমরা যারা যাইতে পেরেছি বারবার বারবার যাওয়ার তৌফিক তুমি দিয়া দাও। আয় আল্লাহ জীবনে একবার না নিয়া মরণ দিও না রে আল্লাহ। সোনার মদিনা না দেখাইয়া মরণ দিও না। একটা গুনাহ সঙ্গে থাকতে আমরা রে মাইরো না। একটা গুনাহ সঙ্গে থাকতে আমরা রে মাইরো না। আমার নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। দয়াল নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।